আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান প্রতি শুক্রবারই একটি আলাদা রকমের ভিডিও দিয়ে থাকি। আজকেও এরকম একটি ভিডিও দিব, একটি জরুরি বার্তা দিব আপনাদের কাছে। এটার বিচার করবেন আপনি, যে এটা ভালো মন্দটুকু বের করার দায়িত্ব আপনার এবং ভালো মন্দ বের করার যোগ্যতা যে আমার এই ভিডিওটি দেখছেন তার ভিতরে আছে, সেটা আমি মনে করি। প্রশ্ন করব, কয়েকটি উত্তর দিব, কয়েকটি জিজ্ঞাসা আপনাদের কাছে এমনভাবে করব যেটার উত্তর আপনি নিজে থেকেই দিতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। নিজের জায়গা থেকে চেষ্টা করলে পারবেন। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী মানুষগুলোর ভিতরে আমরা যাকে চিনি সেটা হচ্ছে যে ওসাইন বোল্ট। ওসাইন বোল্টকে কখনো দেখেছেন যে সে যখন ট্রাকে ওঠে, যখন দৌড় দেয়, যখন শুট করা হয় দৌড় দেওয়ার জন্য, তখন কি সে পিছুর দিকে তাকায়, মানে পিছনের দিকে তাকায়? কখনো দেখেছেন? না, কখনোই পিছনের দিকে তাকায় না। সে যদি পিছনের দিকে তাকাতো তাহলে আজকে সে পৃথিবীর দ্রুতগামী মানুষগুলোর মধ্যে একজন হতে পারত না। এবং কি আমার কাছে এখন পর্যন্ত আমি দেখেছি যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী মানুষদের মধ্যে সে অন্যতম। দ্রুতগামী পশু সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে। চিতা, আমরা তো দেখেছি যে চিতা যখন কাউকে ধাওয়া করে, কোনো অন্য প্রাণীকে ধাওয়া করে, তখন কি চিতাকে দেখেছেন সে কখনো পিছু মুড়ি দিতে এভাবে, মানে পিছনের দিকে তাকাতে দেখেছেন? না, কখনোই তাকায় না। তার ফোকাসটাই থাকে শুধুমাত্র সামনের দিকে। তার যে টার্গেট পয়েন্টটা আছে সে পয়েন্টে যাওয়ার জন্য, মানে তার যে টার্গেটের বস্তুটা আছে সেটাকে ধরার জন্য। তার মানে চিতাও কিন্তু তার পিছনের দিকে তাকায় না। চিতা যখন তাকায় না তখন অবশ্যই সেই চিতাও তার কাঙ্ক্ষিত জায়গায় কিংবা কাঙ্ক্ষিত বস্তুকে ধরতে পারে। ওসাইন বোল্টও কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত রেকর্ড সে নিতে পারে কিংবা কাঙ্ক্ষিত রেকর্ড সে গড়তে পারে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে আমরা মানুষ, মনে রাখবেন, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এই বুদ্ধিমান প্রাণীগুলো আমরা অনেক সময় অনেকগুলো বিষয়ে ভুল করে থাকি। আমরা এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আমরা কিন্তু পিছনের দিকে তাকাই, মনে রাখবেন। আপনার কিছু মনে হয়, আপনার কি এতটুকু ধারণা হয় একটা চিতা কিংবা আপনার ওসাইন বোল্ট যদি সামনের দিকে কিছু অর্জন করার জন্য, কিছু পাওয়ার জন্য যদি সামনের দিকে তাকায়, ঠিক আছে, সামনের দিকে পিছনের দিকে কোনোভাবেই তাকায় না, শুধু সামনের দিকেই তার ফোকাসটা থাকে। আমরা তো বুদ্ধিমান প্রাণী, তাই না? ওসাইন বোল্টও কিন্তু আমাদের মতো মানুষ, ঠিক আছে, সেও বুদ্ধিমান প্রাণী। আমরা যারা বর্তমানে এই যে সিচুয়েশনে আছে, আমি অথবা আপনি, ঠিক আছে, আমরা তো বুদ্ধিমান প্রাণী। এই বুদ্ধিমান প্রাণীগুলো যখন পিছনের দিকে তাকায় তখন কি আমার কাছ থেকে কি সফলতা পাওয়া কোনোভাবে সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। আপনি যখন পিছনের দিকে তাকাবেন তখনই আপনি পিছনের দিকে চলে যাবেন, আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। আমি একটি আমের উদাহরণ দিই। আমরা যে এই যে কিছুদিন আগে তো আমের সিজনটা চলে গিয়েছে, আমরা যে আম খাই অনেক সময় দেখবেন যে আমের কিছু অংশ পচে যায় কিংবা কিছু অংশ পোকা ধরে, ঠিক আছে। এর মানে এটা নয় যে পুরো আমটাই নষ্ট, এটা তো নয়। এই আমটা কি করি, অনেক সময় আমরা যারা হাত দিয়ে মানে দাঁত দিয়ে ছিঁড়ে খাই, ঠিক আছে, তখন ওই পোকার যে জায়গাটা আছে সেটা কামড় দিয়ে ফেলে দেই, ঠিক আছে। আর খেয়ে ফেলি না, কিন্তু পচা হলে ফেলে দেই, পোকা হলে ফেলে দেই, এই বিষয়গুলো কিন্তু আমরা করে থাকি। তার মানে বাকি আমটা কিন্তু ঠিকই আমরা তার স্বাদটুকু গ্রহণ করি, তার সে আমটা কিন্তু আমরা খেয়ে ফেলি। তেমনি সবার কথা কাজ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা আপনার ভালো নাও লাগতে পারে, আবার কিছু কথা ভালো লাগতেও পারে, এটাই স্বাভাবিক। সুলাইমান সুখন, তার কথা আপনার ভালো লাগতেও পারে, কিছু কথা আপনার ভালো নাও লাগতে পারে। হিরো আলমের কিছু গান আপনার ভালো লাগতেও পারে, কিছু গান আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। ওই যে আমটার কথা উদাহরণ দিয়েছিলাম না, আম, সে আমের কিছু অংশ যেটা আছে পোকা অথবা পচা, সেটাকে যেরকম আমরা কামড় দিয়ে ফেলিয়ে দেই অথবা কেটে ফেলে দেই, তেমনইভাবে এই ধরনের মানুষগুলো, ঠিক আছে, হতে পারে সুলাইমান সুখন, হতে পারে ডক্টর মিজানুর রহমান আজহারী, হতে পারে অন্য কেউ, হতে পারে আমি, এরকম কিছু হতে পারে। আমার সব কথাগুলো কিন্তু আপনার কাছে ভালো লাগবে না, আমার সব কথা দিয়েই কিন্তু আপনার উপকারে আসবে না, আমার সব কথা দিয়েই আপনি সাকসেস পাবেন না। আপনাকে বেছে নিতে হবে, ভালো জায়গাটাকে বেছে নিতে হবে। আমের পচা অংশটুকু যেভাবে ফেলে দিচ্ছেন, তেমনইভাবে আমার যে অংশটুকু আপনার ভালো লাগবে না সেই অংশটুকুকে আপনার অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করে আপনি ভালো জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি পিছনে তাকাই,
যেমন ওসাইন বোল্ট কখনো তার পিছনের দিকে তাকায় না, সে সামনের দিকেই ফোকাস দেয়। চিতা যেরকম তার পিছনের দিকে তাকায় না, সামনের দিকেই ফোকাস দেয়। তাহলে আপনি আমি পৃথিবীতে এত বুদ্ধিমান প্রাণী হওয়া সত্ত্বেও কেন আমরা পিছনের দিকে তাকাচ্ছি? কেন আপনি পিছনের কথাগুলোকে নিয়ে এই বর্তমানে চিন্তা ভাবনা করছেন? সুলাইমান শোকন আজ থেকে 4 থেকে 5 বছর আগে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটার কয়েকটি কথা কিংবা তার বক্তব্যগুলোকে নিয়ে বর্তমানে আপনি আপনার মূল্যবান সময়টুকু কেন নষ্ট করছেন? তার সম্পর্কে একটি পোস্ট লিখে অথবা তার পোস্টে একটি কমেন্ট করে। আপনি কি জানেন তার জায়গা থেকে সে শতভাগ সাকসেস একজন পারসন? আপনি কি জানেন হিরো আলম তার জায়গা থেকে শতভাগ সাকসেস একজন পারসন? সে একজন বাদাম বিক্রেতা, সিডি বিক্রেতা থেকে আজকে সে সিনেমা হলের পর্দায় এসেছে। তার একটা টার্গেট ছিল, তার একটা ফোকাস পয়েন্ট ছিল। সুলাইমান শোকন সামান্য একটি পরিবার থেকে, সাধারণ একটি পরিবার থেকে আজকে সে নগদের মার্কেটিং প্রধান মেবি। তো তাকে নিয়ে আমার নাড়াচাড়া করার তো কোনো প্রশ্নই আসে না। আমি তো কিছু খুঁজেই পাই না তাকে নিয়ে নাড়াচাড়া করার। আমাকে তো হওয়া উচিত, আমাকে তো করা উচিত এমন কিছু একটা, যে সে জায়গায় আছে এরকম একটি জায়গা আমার তো তৈরি করা উচিত। এই আজকের বার্তাটা দেওয়ার মূল কারণটি হচ্ছে, আমি ইদানিং দেখতে পাচ্ছি আমাদের যে জেনারেশনটা আছে তারা কিছু জিনিসকে নিয়ে প্রচুর নাড়াচাড়া করছে। আমি একটি কথা আপনাদেরকে বলে দিই, আমার কথাগুলো ভালো লাগবে না অনেকের কাছে, মনে করবেন যে জ্ঞান দিতে এসেছি, আমি মোটিভেশনাল স্পিচ দিতে এসেছি। বাট আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি আপনাকে জ্ঞান দিতেও পারবো না। আপনার যথেষ্ট জ্ঞান আছে। এই কথাগুলো আমি নিজেকেই বলি, একটা ভিডিও তৈরি করি, এই ভিডিওটা দিয়ে রাখি ইউটিউবে, যদি কারো উপকারে আসলো, না আসলে কোনো সমস্যা নাই। আপনি আপনার পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটুকু, সময়টুকুকে কাজে না লাগিয়ে আপনি পিছনে সুলাইমান শোকন 2008 সালে, 11 সালে অথবা 12 সালে কি বক্তৃতা দিয়েছিল সেটার একটা টপিক নিয়ে সুন্দর করে আপনি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, হয়তো ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছেন। আপনি কি নিজেকে অনেক চালাক মনে করছেন? আপনি মনে করেন আমার এই উদাহরণগুলো থেকে? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে আপনি কিন্তু সবচেয়ে বোকার পরিচয় দিচ্ছেন। এই সময়ে এসে, এই বর্তমান জেনারেশনে এসে কেউ যদি বুদ্ধিমান প্রাণী হওয়ার পরেও যদি বোকার পরিচয় দেয়, এর মতো হতভাগা কেউ নেই। সুলাইমান শোকনকে নিয়ে, হিরো আলমকে নিয়ে, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অথবা ফ্রিল্যান্সার নাসিমকে নিয়ে যতটা লেখালেখি আপনি করেছেন, যতটা সময় তার পিছনে ইনভেস্ট করেছেন, তার কিঞ্চিত পরিমাণ সময় কি আপনি নিজেকে দিয়েছেন কখনো? তার সামান্যতম সময় কি নিজেকে নিয়ে কখনো ভেবেছেন যে আমি কি করছি, সামনের দিনগুলোতে আমি কি করব? সুলাইমান শোকন, হিরো আলম, ফ্রিল্যান্সার নাসিম, ডক্টর মিজানুর রহমান আজহারি সহ আরো অন্যান্যরা যারা আছেন, আমি তাদের নাম অনেকের বলতে পারছি না। কেউ আমার পরিবারের অংশ নয়, কারো কাছে আমার বোনকে বিয়ে দেয়নি, কেউ আমার খালুও নয়, কেউ আমার ভাইও নয়, কেউ আমার চাচাও নয়, তাদের কাউকেই আমি চিনি না। তবে সুলাইমান শোকনের সাথে 2011 কি 12 সালের ওইদিকে আমার একটা ছবি তোলার সুযোগ হয়েছিল, কোন একটি কনফারেন্সে ঢাকায় তুলেছিলাম, ছবিটা আজও আছে। আপনি কি করছেন? আপনি তাকে নিয়ে দুটো লাইন লেখার পরে কি আপনাকে মনে হচ্ছে যে আপনি এপিজে আব্দুল কালাম আজাদ, আপনি দুটি মহাজ্ঞানী একটা বাণী দিয়ে দিয়েছেন, তাতে কি আপনাকে মনে হচ্ছে? আপনার কাছে কি এরকম মনে হচ্ছে যে আপনি ডক্টর এপিজে আবুল কালাম আজাদের মতো দুটি বাণী দিয়েছেন? এরকম মনে হচ্ছে? না 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 না, কখনো এটি ভাববেন না। আপনাকে 2 জন অথবা 10 জন যদি আপনাকে বাহবা দিচ্ছে, বাকি 90 জন আপনাকে ছি করছে, মনে রাখবেন। আপনি তো নিজের সময়কে মূল্যায়ন করতে পারছেন না, আপনি আরেকজনকে নিয়ে কি ভাববেন? আপনি চিন্তাই করতে পারছেন না আপনি কি মূল্যবান সময় নষ্ট করছেন, আপনি ভাবতেও পারছেন না। এটা বুঝবেন কখন জানেন? যখন বয়সের পুরুত্বতা আসবে। 40 বছর বয়সে আপনি বুঝতে পারবেন। 40 বছর বয়সের আগে কারো পুরুত্বতা আসে না, তখন বুঝতে পারবেন। এখনো একেবারে ছেলে মানুষের মতো আছেন তো অনেকেই। আমি নিজেও ছেলে মানুষ, আমার বয়সও এখনো 40 বছর হয়নি, কিন্তু এই বিষয়গুলো আমার কাছে কেন যেন এরকম কিছু একটা মনে হয়, তাই বলা, আর কিছু না। আমাকে আবার কেউ মহাজ্ঞানী কিংবা মোটিভেশনাল স্পিকার এই টাইপের কিছু ভাবিয়েন না, তাহলে এটাও ভুল হবে আপনার। আমি দিন আনি দিন খাই, এরকম, আর কিছু না। বুঝতে পেরেছেন? আমি কোনো আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেশতা নই যে আমার সবকিছু আপনার ভালো লাগবে, আমার সবকিছু আপনার কাছে ভালো লাগবে না, আমার এই কথাগুলোও অনেকের কাছে ভালো লাগবে না। আমার এই বক্তৃতা বলেন, এই লেকচার বলেন, এই কথা বলেন, যেটাই বলেন না কেন, এই ভিডিও দেখার পরে কতজন যে ডিসলাইক দিবেন যে জ্ঞান দিতে আসছে, আমার খেয়ে আপনাকে জ্ঞান দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি আপনার মতো কি বলবো, সময় অপচয় করার সুযোগ আমার হয়ে ওঠে না। আমার কাজ করতে হয়, আমি চেষ্টা করি কাজ করার জন্য। অনেকেই বলে থাকেন প্রতিদিন একটি করে ভিডিও কিভাবে দেন।
যারা আমার এই প্রশ্নের উত্তরটা নিতে চান তারা আমার কাছে চলে আসবেন। আমার সময় কিভাবে আমি ইউটিলাইজ করি, আমার সময় কিভাবে মেনটেন করে শিখে যান, আসেন, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। অন্ততপক্ষে নিজের সময়টুকুকে মূল্যায়ন করার চেষ্টা করেন। সামনের দিনগুলো, সামনের ভবিষ্যৎ যেটা আছে, অনেক ভালো কিছু পাবেন। আপনার নেক্সট জেনারেশনকে, আপনার সন্তান সন্তানাদিকে অনেক ভালো কিছু দিতে পারবেন। আমাকে নিয়ে দুটি কমেন্ট করলে, বাজে কমেন্ট অথবা ভালো কমেন্ট যেটাই করুন না কেন, আপনার কোনো লাভ হবে না। সুলাইমান সুখনকে নিয়ে দুটি লাইন লিখলে আপনার কিচ্ছু আসবে না, কিচ্ছু যায় আসবে না। বললাম না, আপনাকে 10 জন বাহবা দিবে আর 90 জন আপনাকে ছিছি করবে। যারা বুঝতে পারবে যে আপনি সময়টুকুকে নষ্ট করছেন, আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে, মনে রাখবেন। এই এতগুলো কথা বললাম, এই কথাগুলো নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, আমি কথাগুলো কি বলেছি আপনাকে। এই কথাগুলো কিভাবে আপনি নিতে পারেন সেটা আপনার এখানে পরিমাপ করিয়েন, তাহলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি আজকে। যদি এই কথাগুলোর মাঝখানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমিও ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুল করতে পারি, ভুল করি, এটাই স্বাভাবিক। আমরা ভুল করি, ভুল থেকেই শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।